আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গন্ধ তৈরি হয় হরিণের নাভি থেকে, মৃগ নাভি থেকে, তার চেয়ে শ্রেষ্ঠ গন্ধ হিসেবে বিবেচিত হয় একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ। এবং আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, প্রতিটা আমলের প্রতিবিম্ব, প্রতিকৃতি, পাল্টা রিয়াকশান কিয়ামতের মাঠে দেখা যাবে। ভালো মন্দ সব আমলের। যে হয়তো আল্লাহর রাস্তায় করেছে যুদ্ধ, দিয়েছে জীবন, দেখা যাবে সে কিয়ামতের মাঠে উঠছে, তখন তার শরীর থেকে ঝরছে রক্ত, বের হচ্ছে মিষ্টি গন্ধ। এইটা তার আমলের প্রতিকৃতি, প্রতিবিম্ব সে কিয়ামতের মাঠে দেখবে। কেউ যদি পড়ে থাকে সূরা বাকারা, সূরা আলে ইমরান, তাহলে বাকারা এবং আলে ইমরান কিয়ামতের মাঠে আগমন করবে ছায়া হিসেবে। কেউ যদি দেয়নি তার সম্পদের জাকাত, গরু ছাগলের জাকাত, সম্পদ হবে সাপ, গরু ছাগল হবে শিংওয়ালা। কেউ বলেছে মিথ্যা, গাদ্দারি করেছে, তার পিছনে বসানো থাকবে একটি পতাকা, যেখানে লেখা থাকবে গাদ্দার। প্রত্যেকটা আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে কিয়ামতের মাঠে। তো সিয়াম পালনকারীর মুখ থেকে সুগন্ধি বের হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, এই সুগন্ধি তখনই বের হবে এবং সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ, এটি আল্লাহর নিকটে তখনই সুগন্ধি হিসেবে বিবেচিত হবে যখন এই মুখ কোনো গন্ধযুক্ত কাজে ব্যবহার হয় না। আমি বলেছি প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া গায়েবে তৈরি হয়, ইনস্ট্যান্ট তৈরি হয়। গায়েবের পর্দা যেদিন উন্মোচিত হয়ে যাবে সেই দিন আপনি দেখতে পাবেন, কিন্তু এখনই তৈরি হচ্ছে। আপনি মুখ দিয়ে যখন মিথ্যা বলেছেন তখন এই মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে। এই দুর্গন্ধ গায়েবে তৈরি হয়েছে, যা ফেরেশতা বুঝতে পারে। এই জন্য ফেরেশতা নাই, পালিয়ে গেছে। মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়। এই দুর্গন্ধের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আপনি মিথ্যা বলাই যে আপনার মুখে এখন দুর্গন্ধ বের হচ্ছে, এটা তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, এটা গায়েবে হচ্ছে, ফেরেশতা দেখে পালিয়ে গেছে। এটা যেদিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে, কিয়ামতের মাঠ আসবে, তখন দেখবেন দুর্গন্ধ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তখনই এই মুখ সুগন্ধিযুক্ত বলে বিবেচিত হবে যখন এই মুখ দুর্গন্ধে ব্যবহার হয়নি। গীবত দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, নিকৃষ্ট পায়খানা পেশাবের চেয়ে দুর্গন্ধ। এগুলো দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আছে সিয়াম, ওইটা লজ্জাস্থান আর পেটের সিয়াম পর্যন্ত সীমাবদ্ধ। ওই সিয়ামের কোনো কাজ নাই। ওই সিয়াম পালনকারীর মুখে কোনো সুগন্ধি তৈরি হবে না। যে সিয়াম পালনকারী নাম কাওয়াস্তে খাবার থেকে বিরত আছে, কিন্তু লিপ্ত আছে সকল দুর্গন্ধযুক্ত কাজে। তাই বুঝার চেষ্টা করুন সিয়াম প্রকৃত অর্থে কি, সিয়াম মানে কি, আমরা সিয়ামকে বুঝি কি। সর্বশেষে সিয়াম বিষয়ে আপনাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে সিয়াম গুনাহ মাপের একটি রাস্তা, কাফফারা। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের গুনাহ মাফ হওয়ার যত সিস্টেম দিয়েছেন, তা শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় সিয়াম দিয়ে। যে কোনো আপনি আমল উঠিয়ে দেখেন যেখানে গুনাহ হয়েছে আর দুনিয়াতে কাফফারার ব্যবস্থা করা আছে, মিলিয়ে নিতে পারেন আমার আজকের বক্তব্য শেষ করে। কসম ভঙ্গের কাফফারা, জেহারের কাফফারা, তারপরে হচ্ছে হজ বা উমরায় গিয়ে কোনো ভুল হলো সেটার কাফফারা, যত রকমের কাফফারা আছে। দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে তার কাফফারা। এই যে গুনাহ, এই গুনাহ মাফের রাস্তা শুরু হয় টাকা দিয়ে। হজ উমরায় গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, কোনো কিছু ছুটে গেছে, দম দাও, খাসি দুম্বা কুরবানি করো, টাকা লাগবে। টাকা নাই, সিয়াম পালন করো। প্রত্যেকটা জায়গায় টাকা নাই, সিয়াম পালন করো। দিনের বেলা স্ত্রীর কাছে গেছে রমজান মাসে, কবিরা গুনাহ, গোলাম আজাদ করো, গোলাম আজাদ করতে টাকা লাগবে। ওই পরিমাণ টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। এই পরিমাণও টাকা নাই, তো সিয়াম পালন করো। যে কোনো কাফফারায় যাবেন, প্রত্যেকটা কাফফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে কি দিয়ে? একটু জোরে বলেন তো, শেষ হবে কি দিয়ে? সিয়াম দিয়ে। তাহলে আল্লাহর নিজামে
আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে, একটা পদ্ধতি, একটা মাধ্যম। এই জন্য সিয়ামের এত গুরুত্ব, এই জন্য সিয়ামের এত ফজিলত। যে কোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে। প্রিয় দর্শক ও শ্রোতা, উপস্থিত মুসল্লিবৃন্দ, সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে শাবান মাসে পৌঁছে গেছি, এই শাবান মাস যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে আলোচনা করেন, বিস্তারিত শুনবেন। আমি শুধু কিছু নোক্তা পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সকলেই জানেন যে এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে 1 বছরের আমল তুলে ধরা হয়। আমি আরও একটি উপকারিতা বলে যাই, শাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না, ওর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না। মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আরও প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। কিছু মানুষ আছে দেখবেন, ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকলো, 1 রাকাত অথবা একটা সিজদা পেয়েছে, তারপরে তো ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, সেও তাড়াহুড়ো করে বাকি 2-3 রাকাত পড়ে জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে মসজিদ থেকে বেরিয়ে আসলো। এই ব্যক্তি সালাতের কোনো মজা পাবে? একটু জোরে বলেন, কোনো আনন্দ পাবে? পাবে না। আর যে মেন্টালি আগে থেকে এতটা প্রিপেয়ার্ড যে আজান হওয়া মাত্রই সকল কাজ হয়ে যাবে বন্ধ, সকল কাজ বন্ধ করে দিয়ে রওনা দিবে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে গিয়ে আগে আদায় করবে সুন্নাত, সুন্নাতের পর পড়বে জিকির, জিকিরের পর আবার ফরজ, ফরজের পর আবার জিকির, জিকিরের পর আবার সুন্নাত, এইভাবে ধীর স্থিরভাবে সালাত শেষ করে বের হয়ে আসবে। এর মনের অবস্থাটা হবে যেন জান্নাত থেকে বের হচ্ছে। ওটাই জান্নাত। যার দুনিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি, সে পরকালের জান্নাতে কিভাবে যাবে? পরকালের জান্নাতে যেতে হলে আগে দুনিয়ার জান্নাতে ঢুকতে হবে। তো দুনিয়াতে তো জান্নাত মসজিদ, জান্নাতের বাগান, সেখানে যে আনন্দের সাথে যাবে, আনন্দের সাথে বসে থাকবো, আনন্দের সাথে জান্নাতেও ঢুকবে। আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি শাবান মাসের সিয়াম যদি না পালন করেন, তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে, হঠাৎ কাল রমাজান, তারপরে চোখের পলকে রমাজান বিদায় নিবে। না আদায় করতে পারলেন লাইলাতুল কদর, না আদায় করতে পারলেন ইতিকাফ, না পড়তে পারলেন ঠিকমতো তারাবি। আর যে রমাজান আসতেছে তার 1 মাস পূর্ব থেকে প্রস্তুত। শাবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি, তার ব্রেনকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, আসতেছে রমাজান, আসতেছে রমাজান, রাখতে হবে সিয়াম। মেন্টালি প্রিপারেশন নিচ্ছে সে, তার মানসিকতা তৈরি হচ্ছে শাবান মাসের সিয়াম পালনের মাধ্যমে। তার কাছে রমাজান খুব চমৎকারভাবে রিসিভড হবে, মানে সে খুব চমৎকারভাবে রমাজানকে অভিবাদন জানাতে পারবে এবং হৃদয় দিয়ে, মন দিয়ে, ধীর স্থিরভাবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারবে এবং রমাজানকে বিদায় দিতে পারবে। এই জন্য রমাজানের আগমনে 1 মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম। আর সেই সিয়াম শাবানের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাস 30 দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া, তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এবং রমাজান আসার পূর্বেই শাবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করতে চেয়েছিলাম নফল সিয়াম পুরো আলোচনায়, কিন্তু আমি ধারণা করছি হয়তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে কথা বলতে পারেন। এই জন্য আমি সংক্ষিপ্ত মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে অন্য আরেকটি টপিকে আপনাদের সামনে কথা বলি। যেটি বিষয়ে এই মৌসুমে প্রায় সব জায়গাতেই কথা বলেছি, সেটি হচ্ছে মুসলিম উম্মার যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তির উপায় কী। সামনে নির্বাচন আসতেছে,
ইলেকশন আসতেছে, অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের করণীয় কী? প্রশ্ন যৌক্তিক, উত্তর দেওয়া কঠিন, মানুষকে বোঝানোও কঠিন, কিন্তু বোঝানো উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত। এখন যার বয়স 90 বছর, যদি বেঁচে থাকে কোনো মানুষ 90 বছরের বাংলাদেশে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে। যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমলের বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে, তারপরে জিতার 1-2 বছর পর ওই দলকেই গালি দিত। এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয়, তো ব্রেন আর কাজ করে না, লং টাইমে কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে, যে কোনো মুরব্বী বসে আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন প্রতি নির্বাচনের আগে তাকে তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশের। তারপরে দেখা যাচ্ছে ওই দলকে ভোটও দিয়েছে, ভোট দেওয়ার 1-2 মাস 2 বছর পর আবার ওকেই গালি দিয়েছে। এই জিনিসটা ঘটে কেন? এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। সে মজাটা হচ্ছে, ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই, চকলেট দিই, যে বাবা তুমি কাঁদতেছো, এই চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা ভুলে যাবে। হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, হয়তো বাইরে যেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, কিছু একটা ভুলে যাবে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরিয়ে দিল। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে, যে মানুষের সামনে কোন মূলা ঝুলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে, বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো, আর বারবার তাকে ইউজ করা যাবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন, এটা একটা আবেগ, যে আমি একটা ভোট দিতে পারছি। এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে, আগামী 5 বছর কি হবে। মানে দেওয়ার পরের দিন থেকেই লাথি শুরু হবে। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, অমুক করবেন, তমুক করবেন, আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবেন, আরে ভোট তো দিতে পারছে, কি মজা, এইবার শেষ করে দেব। তা ভোট দেওয়ার পর আবার লাথি শুরু হবে। এই যে এক গেম, একটা লুপ, ঘুরে ফিরে এক জায়গাতে, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়। এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লং টার্ম। যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদের সাথে সরাসরি শত্রুতা, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। তাহলে উদ্দেশ্য, টার্গেট এক, বুঝার ভুল থাকতে পারে, বুঝার ভুল কম্প্রোমাইজেবল, দাওয়াত দিতে হবে, বুঝাতে থাকতে হবে। তো আমাদের উপরও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না। সেই কাজ কি? আপনি নিশ্চিত থাকেন 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো আর ব্র্যাকের ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি। 16 কোটি মানুষের ভোট, ব্র্যাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল, তুচ্ছের মতো। পঙ্গপাল রাস্তায় বের হয়েছে, কীট পতঙ্গ, যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে। এই কীট পতঙ্গ হচ্ছে 16 কোটি মানুষ। আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না। তো এই 16 কোটি মানুষ তো 5ই আগস্ট 36শে জুলাইও বের হয়েছে। কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার ভোটের 4 আনা দাম নাই, চুল পরিমাণ দাম নাই। দাম ওঠেই
ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে, ওটাই ঘটবে যেটা ব্রাক চাইবে। তাহলে কাজ কি? মুসলমান যে লাফ দিয়ে উঠেই বলে জীবন দিয়ে দিব, এটাই ভুল। যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব। উসমান হাদিও তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না, তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো, কাজের কাজ করো। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না, মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না। সবারই এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, ইমিডিয়েট দরকার। কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে 2 বছর পর লাথি দিয়ে বের করে দেবে, যে এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। আপনার তো দরকার, আমাদের তো দরকার পার্মানেন্ট। পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান, পার্মানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট, পাওয়ারফুল মিডিয়া, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান। এবং এইগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেশতা এবং জিনের উপর জ্ঞানের কারণে, তলুতকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের কারণে, নেতৃত্ব দিয়েছেন জ্ঞানের কারণে, দাউদ সুলাইমানকে নেতৃত্ব দিয়েছেন জ্ঞান শক্তি, জ্ঞান ক্ষমতা। আজকে সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য, জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা, ইউরোপ, জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে। জ্ঞান যেটা আলটিমেটলি আপনি গবেষণা করলে এখানেই গিয়ে পৌঁছবেন, যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান। আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়, শুধু শুধু ইসরায়েলকে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এদের সাথে যত সম্পর্ক থাকুক, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। তারপর এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে, আসল প্রযুক্তি শিখাবে না। কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে। এটা জ্ঞানের যুদ্ধ। এই জন্য দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে, হামাসের বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে। উসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে, কেননা ওর মতো এত জ্ঞান নিয়ে এত উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না, নাই, এখনও নাই। এই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায়। জ্ঞান এবং তার সাথে সৎ সাহস। জ্ঞানী অনেক মানুষ হতে পারে, কিন্তু কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে। কত জ্ঞানী নেবেন? ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে, শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে, যে আমাদের দেশে কত মানুষ, কত মেধাবী সন্তান, যেহেতু আমরা মেধা গুরুত্ব দিই না। আমেরিকা, ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে, তারা মেধার মূল্যায়ন করে, তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায়, মেধা চলে যায় ইউরোপে, ওখানে গিয়ে সেটেল হয়ে যায়। এটাকে বলে ব্রেইন ড্রেইন, মানে মেধা পাচার, টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায়। তাহলে মেধা আছে, কত মেধাবী ছাত্র শিক্ষক নেবেন, কিন্তু বিক্রি, টাকার কাছে বিক্রি। কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস, এটি ব্যতিক্রম। সৎসাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে, এটা খুবই ব্যতিক্রম। এটা তেমন একটা ঘটে না। এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা, তারপরে লাগবে সৎ সাহস, সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে, মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল, সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা, দুর্নীতি, ধোঁকা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে। ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই, নেতৃত্বের গুণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে পারবে না যেই দিন
যে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে, আবু জাহালকে, আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে, কটূক্তি করেছে। একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাও লিখবে না এই কথা। কেন? এটা বাস্তবে ঘটেনি। এটা যদি বাস্তবে ঘটতো, যেমনটা আমরা করি, আমরা আলেম ওলামারা করি, যে যার সাথে হয়তো আমি পারতেছি না, তা তখন ব্যক্তিগত আক্রমণ করলাম, আরে ওই তো খাটো, ওই তো বাঠু, ওই তো কানা, এগুলো ব্যক্তিগত আক্রমণ। আরে তোর বই পর্দা করে না, আরে ওর ছেলে এরকম, এগুলোকে বলে ব্যক্তিগত, মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা। এগুলো গোলামদের স্বভাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন, আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করত না। আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরও গ্রহণ করত না। কেন? যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে। ইগো, যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, আমি কেন ওর কাছে নত হব? কিন্তু আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফ্রেশ, বলেন আল্লাহু আকবার। সে নিশ্চিত জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে লড়াইটা হচ্ছে, এটা শুধুমাত্র আদর্শিক লড়াই, কিন্তু তার কালব, তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, এটা আবু সুফিয়ান জানে। এই জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম, এটা করতে আবু সুফিয়ানের বাঁধবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নেতা নন, ওই ধরনের কিছু তিনি করেননি।